হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ঈশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই আজকের একটু কিছু হারভেস্টিং করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই লেবু গাছটাতে আমার পাতিলেবু গাছ, বেশ কিছু ফুল এসছে এবং গুটিও ধরেছে। দেখা যাক কতটা কী হয়। আর এই জবা ফুল গাছটাতে দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে, আরও দুটো কুঁড়ি হয়ে আছে। বেশ সুন্দর ফুলটা বেশ ফুটেছে। এখানে একটা বেশ বড় ঝিঙে হয়েছে। ঝিঙেটা এটা আজকে তুলবো, আর একটা আবার ছোটও হয়ে রয়েছে। আর বেশ কিছুটা আমার ধুঁদুল হয়েছে, সেগুলোকেও তুলে নেব। অনেকগুলোই হয়ে আছে, এটা যেমন ছোট আছে এটা আজকে তুলব না, এটা বড় হয়েছে এটা তুলব। আর এখানেও একটা হয়েছে, এটাকে তুলব না, এটা এখন ছোটই আছে, সবে হয়েছে। আর ওদিকেও আরও দুটো আমার ধুঁদুল আছে, সেগুলোকেও তুলব। এবার একটু কেটে নিই ধুঁদুলগুলোকে। আমার ধুঁদুলগুলো গাছটা আর ঝিঙে গাছগুলো আর ধুঁদুল গাছগুলো বেশ ভালোই আমাকে ফলন দিচ্ছে। অনেক ধুঁদুল অনেক ঝিঙেই আমি পাচ্ছি। এই যে দেখুন, এবার এই ঝিঙেটাকেও তুলে নেব, বেশ বড় হয়ে গেছে। এটা তুলে নিলে আবার ওই যেটা ছোট আছে ওটা আবার বাড়তে পারবে। এই যে ঝিঙেটাও বেশ বড়ই হয়েছে দেখুন। এবারে ওদিকে আরও দুটো ধুঁদুল হয়ে আছে বেশ বড় বড়, ওই দুটোকেও তুলে নেব। এই যে এখানে পাতার ভেতরে একটা ধুঁদুল লুকিয়ে আছে, এটাকে তুলে নেব। দেখুন, এক হাতে কাটতে পারবো না, এটা আমি একটু ক্যামেরাটা অফ করে একটু ধুঁদুলটা দু হাত দিয়ে ধরে কেটে নেব, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি। এই যে দেখুন কেটে নিয়েছি। বেশ এই ধুঁদুলটা সবচাইতে বেশি বড় হয়েছে। এখানেও একটা হয়েছে, এটাকেও কেটে নেব। এই যে আমার তিনখানা আজকে ধুঁদুল হলো, আর একটা ঝিঙে হয়েছে। এইসব গাছগুলোতে আমি মাঝে মধ্যেই ফ্যান, ভাত ধোয়া জল বা চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, ভাতের ফ্যান এগুলো দিই। তারপরে তো সর্ষে খোল বর্ষার সময় দিইনি, এখন আবার দিচ্ছি। আর সবজি খোসা, ফলের খোসা এইসব ভেজানো জলও দিতে থাকি। এতেই আমার ফলন ভালোই হচ্ছে। আর এখানে একটা উচ্ছে হয়েছে, ওটাও পেরে নিলাম। এখানে আমার একটা এতে তিনখানা মানে তিন চারটে আর কি বেগুন গাছ বসিয়ে দিয়েছি জায়গার অভাবে। তা গাছগুলো ভালোই বেশ সবুজ সতেজ হয়ে উঠেছে, ফুলও আসতে শুরু করেছে। দেখা যাক কীরকম ফলন হয়। একটা চালের প্যাকেট এটা। এখানেও একটা ছোট্ট হাঁড়ির মধ্যে একটা বেগুন গাছ বসিয়ে দিয়েছি, এই গাছটাও বেশ সবুজ সতেজ হয়ে বেশ বড় হয়ে উঠেছে। আর এখানে একটা টমেটো গাছও হয়েছে, ফুলও আসছে। এবারে মনে হয় ফল ধরবে, দেখা যাক কীরকম ফল ধরে, তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এদিকে আমার পুরনো যে বেগুন গাছগুলো আছে, সেই পুরনো বেগুন গাছে কটা বেগুন হয়ে আছে, এগুলোকে তুলে নিই। পুরনো বেগুন গাছগুলো থেকেও আমি বেশ ভালোই বেগুন পাচ্ছি। এদিকেও একটা হয়ে আছে, এটাও তুলে নেব। এই দুটো এখন ছোট আছে, এই দুটো আবার একটু বড় হোক তারপরে তুলব। আর এই যে দেখুন আমার পুঁই শাক গাছটা, এখানে তিনটে গাছ বসানো আছে।
দুবার তিনবার খাওয়া হয়েছে কেটে কেটে। আর ওদিকেও একটা প্যাকেটে আছে। গাছটা বেশ দেখুন সবুজ সতেজ হয়েছে, পাতাগুলো বেশ ফ্রেশ আছে এবং ডালগুলোও বেশ মোটা হয়েছে। এখানে কয়েকটা বেশ ঢ্যাঁড়স হয়ে আছে, এটা তুলে নিই। ঢ্যাঁড়স গাছটার বেশ বয়স হয়ে গেছে, সে গরম থেকে আমাকে ঢ্যাঁড়স দিচ্ছে। ঢ্যাঁড়সগুলো তুলবো করে কদিন ধরে তোলা হয়নি, একটু মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে। খুব একটা হয়নি, অল্প একটু হয়েছে মনে হচ্ছে। যাক, পাকা ঢ্যাঁড়সের ঝাল খেতেও ভালোই লাগে। আর ঢ্যাঁড়স গাছগুলো ভাবছি কেটে ফেলবো, কিন্তু এখনও ফুল ফল হচ্ছে বলে আর কাটছি না। দেখুন এই যে কতটা ঢ্যাঁড়স পেলাম, আর এখনও অনেক ফুল এবং ফল ধরে আছে, সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে ঢ্যাঁড়স ধরেছে, ফুল হয়ে আছে। ওই জন্য গাছটা কাটতে মায়াও লাগছে। আছে, দিচ্ছে দিক ফল, যখন একদম দেবে না তখন কেটে ফেলবো। আর এদিকে আমার বেলি ফুল গাছ আর জবা ফুল গাছের ডাল কেটে বসিয়েছিলাম মাটি আর গোবর সার দিয়ে, দেখছি হয়ে গেছে, নতুন নতুন পাতাও ছেড়ে গেছে। আর এটা একটা আর এটা হচ্ছে কী বলে, ভুলেই যাচ্ছি নামটা আমি। কুলেখাড়া শাক গাছ দুবার তিনবার খাওয়া হয়ে গেছে। আর ডগা কেটে কেটে আবার দেখুন বৃষ্টির জল পেয়ে বেশ কচি কচি পাতা ছেড়েছে। আবার একদিন কেটে মুসুর ডাল দিয়ে খেতে হবে, খুব ভালো লাগে। মুসুর ডাল দিয়ে পেঁয়াজ ফোড়ন আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে এই উচ্ছে গাছটা থেকেও অনেক উচ্ছে পেয়েছি, আবার একটা হয়েও আছে, এটাও তুলে নিই। তাহলে আজকের আমার এই হারভেস্টিং আমি করলাম। আমার চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর এখানে দেখুন দুটো আটার প্যাকেটে দুটো দুটো করে আমি লাউ গাছ বসিয়ে দিয়েছি। জায়গার অভাবে দুটো করেই দিয়ে দিয়েছি, দেখি কতটা কি হয়, দেখা যাক, পরে আপনাদের আবার আপডেট দেবো।